কক্সবাজার সমুদ্র সৈকতের অপরূপ সৌন্দর্য এ যেন এক রহস্যে ঘেরা। দূর দূরান্ত থেকে সারা বিশ্ব থেকে মানুষ এখানে উপস্থিত হয়ে তারা তাদের সময়কে সুন্দরভাবে উপভোগ করছেন। এটা দেখার জন্যই কিন্তু আমরা চলে আসলাম। একের পর এক ঢেউয়ের যে উত্তাপ সেটা কিন্তু আস্তে আস্তে এখানে বেড়ে চলছে। ঢেউয়ের সাথে সাথে মানুষ কিন্তু কয়েক হাত দূরে চলে যায় এবং এক একটা ঢেউ যেন আনন্দের জোয়ারে সবাইকে ভাসিয়ে তোলে। বিশেষ করে পবিত্র ঈদের সময়ে কিন্তু এই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় থাকে। সমুদ্রের একেবারেই মাঝখান দিয়ে একেবারে কিনারা গেছে সামনের দিকে অগ্রসর হচ্ছে। আপনাদের দেখাচ্ছি কক্সবাজারের সমুদ্র সৈকত। কয়েক কিলো যেদিকে চোখ যায় সেই দিকেই সমুদ্রের যে ঢেউয়ের শব্দ, সেই শব্দের সাথে সাথে মানুষ এখানে জড়ো হয়ে তারা তাদের আনন্দকে ভাগ করে নিচ্ছেন। কেউ গ্রুপ করে, কেউ পরিবার নিয়ে, কেউ তার প্রিয় সঙ্গী সাথী নিয়ে এখানে উপস্থিত হয়ে মনের আনন্দে এক এক রকম যে যেরকম পারছে সেরকমভাবেই কিন্তু নিজেকে রাঙিয়ে নিচ্ছেন। মনের আনন্দে কক্সবাজারের সমুদ্র সৈকতের নোনা পানির জলে নিজেকে রাঙিয়ে তুলছেন। কেউ কেউ নিজেকে সুন্দরভাবে একটি নীরব নিস্তব্ধ উচ্ছ্বাস সমুদ্রের যেই কলাকলি সেটা কিন্তু তারা নীরবে নিভৃতে উপভোগ করছেন। কক্সবাজার এই সৌন্দর্য দেখা মাত্রই কিন্তু মনের মধ্যে আনন্দ উপভোগ হয় এবং বাড়তি টেনশনগুলো চলে যায়। এখানে সবাই একই কাতারে যেন সমবেত, সবাই এখানে আনন্দ উপভোগ করার জন্য চলে এসেছেন। কারো মনে কোনো দুঃখ প্রকাশ নেই। এই আনন্দটা বাহ্যিকভাবে অনেকটাই সৌন্দর্য এবং এই সৌন্দর্য কিন্তু বাংলাদেশের মধ্যেই আছে। বহির্বিশ্বের কোথাও এত বড় সমুদ্র সৈকত, সি বিচ বা এত সুন্দর আবহাওয়া নেই। সেটা দেখার জন্য আমরা আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কক্সবাজারের সৌন্দর্য। হাজার হাজার কিলোমিটার জুড়ে মানুষ আর মানুষ। সবাই সবার মতো মনের আনন্দে ঘোরাফেরা করছে। কেউ কাউকে কিছু বলছে না, নিজেকে স্বাধীন উন্মুক্ত মনে হয় এখানে আসলে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শনার্থীরা কিভাবে এই সময়গুলো অতিবাহিত করছে এবং পাশের রিসোর্টগুলোতে দর্শনার্থীরা এই সময়গুলো অতিবাহিত করার জন্য আলাদাভাবে ছাতার নিচে বসার স্থান রয়েছে এবং দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু অসংখ্য ব্যবসায়ী রয়েছেন যারা রিসোর্ট ভাড়া দিয়ে এখানে চলছেন। এই কক্সবাজার সমুদ্র সৈকতের লোনা পানির জলে মিশ্রিত হয়ে আজ খুব ভালো লাগছে।